আমরা চলে আসছি তুরস্কের একটি গ্রাম দেখতে। এখানেও দেখা যাচ্ছে মুরগি পালে সবাই। তুরস্কের গ্রাম, গ্রামের বাড়িগুলো কেমন দেখতে পাচ্ছেন। এখানে মুরগি রাখার জন্য ঘরগুলো এরকম সুন্দর সুন্দর মুরগির ঘর করে রেখেছে, সাদা দেশি মুরগির মতো পুরো। গ্রামের ভিতরে কি সুন্দর একটি পার্ক, দারুণ না। গ্রামের বাড়িগুলো দেখতে ভালোই লাগছে। পুরো বেপাজারি দেখা যাচ্ছে এখান থেকে। একটা পুরাতন বাড়ি, গ্রামের বাড়ি। এখানকার গ্রামের বাড়িগুলো এরকমই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেপাজারি সফরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা এই পর্বে দেখব তুরস্কের বেপাজারি শহরের একটি ছোট গ্রাম, আর এই শহরের সবচেয়ে উঁচু জায়গা হিদিরলিক পাহাড়, যেখান থেকে পুরো শহরটি কিরকম দেখা যায় এটা আমরা দেখব। আমরা এখন হিদিরলিক পাহাড়ের উপরে উঠে এসেছি। এই পাহাড়ের উপরেই এই ছোট্ট একটি গ্রাম। এখন আমি এই পার্কিং এর জন্য একটা জায়গা দেখতেছি। পার্কিং করে তারপর আমরা একটু গ্রামটা দেখব এবং হিদিরলিক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠব। বাড়িগুলো দেখতে দেখতে আমরা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই গ্রামের বাড়িগুলো একই রকম। বাংলাদেশের মতো গ্রামের বাড়িগুলোতে এরাও মুরগি পালে। সামনে একটা বাগান আছে, বাগান দেখতে যাচ্ছি। হিদিরলিক পাহাড় নিয়ে একটা মজার গল্প এখানে প্রচলিত আছে, যেটা আমরা সামনে বলবো। তার আগে আমরা আসলে জায়গাটা দেখে নেই। পাহাড়ের উপরে যে জায়গাটি, সেই জায়গাটির নাম হিদিরলিক তেপেসি মিল্লেত বাহসেসি। এখান থেকে পুরো বেপাজারি দেখা যায়। বেপাজারি সম্ভবত সবচেয়ে উঁচু জায়গা এটা। ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই কিছু বসার জায়গা, খুব সুন্দর খোলামেলা। এত উঁচু জায়গায় এত সুন্দর করে এই জায়গাটি বানিয়েছে। চলুন দেখা যাক ভিতরে কি কি আছে। আগের দিনে ট্রাক্টর জমি চাষ করার জন্য এটা ব্যবহার করা হতো। এগুলো বেপাজারিতে ব্যবহৃত প্রথম ট্রাক্টর, যেগুলো 1949 সালে ব্যবহৃত হয়েছিল। দর্শকদের দেখানোর জন্য এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ট্রাক, নামাজ পড়ার জন্য ছোট ছোট দুটি ঘর করে রেখেছে। একটা মেয়েদের, একটা ছেলেদের নামাজের ব্যবস্থা। সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেতে কি কি পাওয়া যায় এবং সবগুলো কি দাম সব লেখা আছে এখানে। পাথরের দেওয়ালগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে থাকার জন্য একটা হোটেলও আছে, একটা হোটেল। এখানে রাত্রে থাকা যাবে। এখানে থাকা অন্যরকম একটা অ্যাডভেঞ্চারের মতো কাজ করবে, কারণ চারিদিকে কোনো বাসা বাড়ি নেই। একদম উঁচু জায়গায় একটা হোটেলে থাকা মতো মধ্যে মজাই অন্যরকম একটা। অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। বেপাজারি শহরের সবচেয়ে উঁচু জায়গায় তুরস্কের পতাকা উড়েছে। এক পাশে শহর আর এক পাশে পাহাড়। খুবই ভালো লাগছে, খোলামেলা রোদেলা একটা দিন। নিচে ওখানে তুরস্কের গ্রাম। বেপাজারির সবচেয়ে আইকনিক প্লেস। ওহো, আপনাদের তো হিদিরলিক পাহাড়ের আসল ঘটনাটাই বলা হয়নি, সেই যে কাহিনীটি এখানে প্রচলিত আছে। চলুন সামনে যে জায়গা আছে শেষ মাথায় গিয়ে সেখানে বলি।
একদম শেষ মাথায় একটা রাউন্ড করা জায়গা। এখন আসা যাক এই পাহাড়টির নামকরণের ব্যাপারে। হিদিরলিক পাহাড়টির নামকরণ করা হয়েছে হজরত হিজির নামে, যাকে তুর্কি এবং মধ্যপ্রাচ্যের বিশ্বাসে নবী হওয়ার সম্ভাবনাময় ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন বিবেচনা করা হয়। ওনাকে হিদির বা কিদিরও বলা হয়। তিনি কঠিন সময় মানুষের সাহায্যে আসতেন এবং অন্যদের রূপ ধারণ করতে পারতেন এবং অসাধারণ গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসাবে বিবেচিত ছিলেন। কথিত আছে যে তিনি অমরত্ব অর্জন করেছিলেন। তিনি এখানে আরোহণ করেছিলেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই হিদিরলিক পাহাড়ের নামকরণ করা হয়েছে শতাব্দী প্রাচীন এই কিংবদন্তি থেকে।